এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে কী রান্না করবো আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিব। অনেক দিন পর্যন্ত বাচ্চারা বলতেছে বিরিয়ানি খাবে, আর বাচ্চাদের যত বায়না আছে, যত আবদার আছে, সব আমার কাছে। মনে হয় পৃথিবীর যত বাচ্চা আছে সবাই যত রকমের আবদার আছে আমার কাছে করে। আমরাও ছোটোবেলাতে মার সাথে সব কিছু শেয়ার করতাম, বাবাকে অনেক ভয় পাইতাম। এখন বড় হয়েছি, এখনও অনেক ভয় পাই। আমি মুরগির মাংস ধুয়ে নিব। এখানে একটা কক মুরগি নিয়েছি। মুরগির মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। ধোয়া হয়ে গেছে। এখন আমি বাদাম বাটা দিয়ে দিয়েছি, আর রসুন দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে আদা দিয়ে দিব। বিরিয়ানিটা রেডিমিক্স মশলা দিয়ে করব। আর রেডিমিক্স মশলার সাথে সব রকম উপকরণ দেওয়া থাকে, এই জন্য মশলা তেমন একটা ব্যবহার করব না। সামান্য পরিমাণে আদা আর রসুন দিয়ে দিয়েছি। এখন বিরিয়ানি মশলাগুলো দিয়ে দিব আর ভালো করে মেখে নিব। সয়াবিন তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর মাংসগুলো দিয়ে দিব তেলের মধ্যে। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর অনেকে হয়তো আমার সাথে ভালো রান্না করতে পারেন, আমি যে পারি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার গত ভিডিওতে যারা লাইক কমেন্টস করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আশা করছি আমার ভিডিওগুলো দেখবেন, সবাই লাইক কমেন্টস করবেন। ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টস করে জানাবেন। এখন আমি যে পাতিলে মাংসটা মেখেছিলাম ওই পাতিলে ধুয়ে পানি দিয়ে দিয়েছি। আমার মাংস রান্না হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে ফেলবো। আর এখন পেঁয়াজগুলো বাদামি রঙ করে ভেজে নিব পোলাওটা করার জন্য। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখান থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা করার জন্য রেখে দিয়েছি। আর পোলাও চালটা ভালো করে ভেজে নিব। এখানে আমি আধা কেজি পোলাও চাল নিয়েছি। আমার পোলাও চালগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এখন পানি দিয়ে দিব। আমি যেহেতু মধ্যবিত্ত পরিবারের একজন মেয়ে আর একজন গৃহিণী, সবসময় চেষ্টা করি যে নিজের সাধ্যের মধ্যে সবটুকু করার। পোলাওটা রান্না হয়ে গেছে, এখন মাংসগুলো পোলাওর মধ্যে ঢেলে দিব আর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। চালটা একেবারে লো হিটে রাখবো আর ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর কিছুক্ষণ পর পর নেড়ে দিব। উপর দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা আর কাঁচামরিচ দিয়ে দিব। যে সকল আফুরা ভাইয়ারা আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।